আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে কলিং ভিসায় আসতে কত লক্ষ টাকা লাগে? অনেকেই আমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেছেন যে ভাই একটা ভিডিও তৈরি করেন যে মালয়েশিয়াতে বর্তমানে কলিং ভিসা যেতে কত টাকা খরচ হয়। সো সেই সুবাদে আজকে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। যারা বর্তমানে মালয়েশিয়া আসার জন্য অপেক্ষা করতেছেন, আপনাদের কাজে আসবে। যাই হোক, বিগত দিনগুলোতে 2017 বা 2021 সালে যারা কলিং ভিসায় মালয়েশিয়া আসছে তাদের কত লক্ষ টাকা খরচ হয়েছে সেই হিসাবে এখন মাথা থেকে ফালাই দিতে হবে, মানে বাদ দিতে হবে। কারণ বর্তমানে 2026 সালে যদি আপনি কলিং ভিসায় মালয়েশিয়া আসতে চান তাহলে আপনাকে গণতে হবে প্রায় মোর দেন 5 লাখ টাকার উপরে। বিষয় হচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে বেসিক অনেক বেশি হওয়ার কারণে বা 1700 রিঙ্গিত হওয়ার কারণে এজেন্সি এবং দালালগুলা বাংলাদেশ থেকে শ্রমিক আনার জন্য যে ক্যাটাগরিগুলো ছিল সেগুলোর ডিমান্ড অনেক বেশি বা হাই করে দিছে। তার মূল থিম হচ্ছে বাংলাদেশি শ্রমিক অনেক বেশি বা মালয়েশিয়াতে আসার জন্য আগ্রহ মানুষ বা আগ্রহ কর্মচারী অনেক বেশি। তাই আপনাদের কাছ থেকে তারা প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মতন মানে নিতে পারে। আপনারা যদি একটু সচেতন হতেন বা নিজে চেষ্টা করতেন যে 25টা এজেন্সি নাম বা তালিকা বের হয়েছে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতেন, তাহলে হয়তো আপনার কিছু টাকা সেভ হইতো। কিন্তু কজনে বা সরাসরি যোগাযোগ করে? সবাই তৃতীয় পক্ষের মাধ্যমেই পাসপোর্ট জমা দেয় বা মালয়েশিয়াতে আসেন। সেই সুবাদে আপনাদের কমসে কম মালয়েশিয়াতে আসতে বর্তমানে আমরা যতটুকু জানি বা অ্যানালাইজ করলে বা দেখতে পারছি, 25টা এজেন্সির সাথে আমি কথা বলতে পারি নাই, তবে 4-5টা এজেন্সির সাথে কথা বলছি। যেহেতু তাদের সমস্ত ডিটেলস অনলাইনে দেওয়া আছে, যা জানতে পারলাম সেটা হচ্ছে তারা অলরেডি প্রায় 6 লক্ষর কাছাকাছি টাকা চাচ্ছে। মানে এজেন্সিগুলো যদি প্রায় 6 লক্ষর কাছাকাছি টাকা চায় তাহলে আবার বুঝেন তৃতীয় পক্ষ লোক কত লক্ষ টাকা চাবে। সো যারা তৃতীয় পক্ষের মাধ্যমে মালয়েশিয়াতে আসবেন তারা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার হাত থেকে তারা হাতিয়ে নেবে মিনিমাম 6 লক্ষর উপরে। সো আমি আপনাদেরকে আহ্বান করব, যদি 6 লক্ষ বা 6.5 লক্ষ টাকার উপরে মালয়েশিয়াতে আসতে লাগে তাহলে ভাই আসার দরকার নেই। কারণ সরকার এবং সিন্ডিকেটের এই দুর্নীতির কারণে সাধারণ জনগণ বা শ্রমিকরা বঞ্চিত হচ্ছে প্রবাস থেকে। তারা চাইলেই কিন্তু নেপাল, শ্রীলঙ্কার মতন 2 থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে মালয়েশিয়া আসতে পারত। কিন্তু বর্তমানে এই সিন্ডিকেট এবং এই দুর্নীতির কারণে আমাদের বাংলাদেশিকে গুনতে হচ্ছে প্রায় 6 লক্ষ টাকার উপরে। তাহলে আপনার কি মতামত? আপনি কি বলবেন এই বাংলাদেশকে নিয়ে? হয়তো বা আপনি এই দেশে জন্মগ্রহণ করেছেন বিদায় এখান থেকে আপনাকে কি করতে হবে? আসতে হবে, কিছু করার নাই। কারণ ওই দেশে আমাদের জব নাই, জবলেস, কাজ নাই। তাই আপনাকে একটা বাইরের দেশে কাজ করার জন্য অবশ্যই আসতে হবে। তাই অনেকের চয়েজে বা তালিকায় ভালোবাসার দেশ হিসাবে মালয়েশিয়াতে আছে। সো মালয়েশিয়াতে কাজের বিষয়ে আসতে আমি যেটা বলেছি, ধারণা দিছি, আপনারা আমার কথাটা কাগজে কলমে মিলাই নিন। 6 লক্ষ টাকার উপরে 100% নিব ভালো কোনো ভিসায়, নিশ্চিত ভালো ভিসায় 6 লক্ষ টাকার উপরে নিব। আপনাকে কখনোই 6 লক্ষ টাকা বা 5.5 লক্ষ টাকার নিচে কখনোই রাখবে না। এজেন্সিরা, দালালরা পুরা মনে করেন জাল পাইতে রয়েছে কখন মাছগুলো এসে জালের মধ্যে আটকাইবে। আর মাছগুলো হচ্ছেন আপনারা। আপনারা অবশ্যই আসবেন, দেখবেন আপনাদের কাছ থেকে টাকা, মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেবে এবং এটা এই সিন্ডিকেট ভাঙার ক্ষমতা কারো নাই। আপনি দেখবেন অবশ্যই তারা আপনাদের কাছ থেকে এরকম মোটা অঙ্কের টাকা নিয়ে বিদেশে আনবে। সো আমি বলবো ভাই, জায়গা জমি বিক্রি করে এইসব বিদেশে আসার দরকার নাই। যদি আপনার ক্যাশ টাকা থাকে, দেশে ভালো লাগে না, তাহলে আপনি বিদেশে আসেন, সমস্যা নাই। কিন্তু এত লক্ষ টাকা খরচ কইরা আর 2-1 লক্ষ টাকা জোগাইয়া আপনি চাইলে ইউরোপে যাইতে পারেন। সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, বসনিয়া, মন্টেনিগ্রো এসব দেশে যাইতে পারেন। 8-9 লক্ষ টাকা লাগে। এই মালয়েশিয়ার মতন দেশে আসলে 7 লক্ষ টাকা খরচ করে এই মালয়েশিয়াতে আসা আমার কাছে মনে হয় না মানে ঠিক হবে। আপনারা চাইলে অন্য চেষ্টা করতে পারেন, তবে এই সিন্ডিকেট কখনো ঠিক হবে না ভাই। আসলে খুবই দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের সিন্ডিকেটে ভরপুর, অসম্ভব সিন্ডিকেট, অসম্ভব দুর্নীতি। তাই আজকে এত টাকা খরচ করে একটা প্রবাসী মালয়েশিয়াতে আসতে হয়। যাই হোক, যারা আসবেন শুভকামনা রইল। চেষ্টা করেন ভালো কোনো এজেন্সি, ভালো কোনো কোম্পানির মাধ্যমে আসার জন্য। আর একটা এক্সট্রা অ্যাডভান্স দিয়ে দিই, কখনও ফ্রি ভিসা বা এজেন্টের আন্ডারে আসবেন না, সরাসরি কোম্পানিতে আসার চেষ্টা করবেন। আমার আইডিতে বা আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে যে কোন কোন কোম্পানিগুলো ভালো মালয়েশিয়াতে, কী কাজের চাহিদা বেশি, সেই হিসাব করে ভালো একটা কোম্পানিতে মালয়েশিয়া আসার চেষ্টা করবেন। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।